অতি তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা, যশোর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু, ইন্দ্রজিৎ রায় ও মাওলা সুজন। শুরুতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, শিক্ষা প্রতিষ্ঠান চালু নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? ধন্যবাদ অরিন। আপনি যেমনটি বলছিলেন সেটা হচ্ছে কিন্তু যে তীব্র গরমের ভিতরেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আর কি। তবে গতকালকে আপনার হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রাইমারি স্কুলগুলো খোলা ছিল। তবে আজকে কিন্তু মাধ্যমিক হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। তবে আজকে কিন্তু এদিকে একই সাথে কিন্তু আজকে আপনার প্রাইমারি স্কুল কিন্তু খোলা আছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমি হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সাথে কথা বলে আমি যেমনটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের বক্তব্য সেটা হচ্ছে যে এই গরমে তো ক্লাস করা তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার। তবে যেহেতু মর্নিং স্কুল করেছে সেক্ষেত্রে তাদের খুব একটা কষ্ট হচ্ছে না। আর আমি হচ্ছে যদি অভিভাবকদের কথা বলি, অভিভাবকদের দাবি একই দাবি যে এই গরমের মৌসুমটা যদি টানা হচ্ছে মর্নিং স্কুল করে দেয় তাহলে হয়তো বা শিক্ষার্থীদের জন্য সুবিধা হবে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাও ভালো থাকবে। একই সাথে আমি হচ্ছে শিক্ষকদের সাথে কথা বলেছি। শিক্ষকরা আমাকে যেমনটা জানিয়েছে সেটা হচ্ছে যে এই গরম মৌসুমে কিন্তু উপস্থিতির হার খুবই কম, যেটা হচ্ছে 40% উপরে হচ্ছে শিক্ষার্থী উপস্থিত থাকছে না। কারণ গরমে সে মর্নিং হোক আর আপনার হচ্ছে ডে শিফট হোক না কেন, যেটাই হোক না কেন শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত হতে চাচ্ছে না। কারণ তীব্র গরমে একেবারে নাবিশ্বাস অবস্থা চুয়াডাঙ্গাতে, মানে জনজীবনের সে দুর্বিষহ হয়ে উঠেছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা যদি স্কুলে এসে যদি অসুস্থ হয়ে যায় সেটাও একটা হচ্ছে মানে চিন্তার বিষয় আর কি। তবে অভিভাবকরা আমাকে আরো জানিয়েছে যে সরকার যদি এই স্কুল খোলা অবস্থায় যদি স্যালাইন পানি কিংবা সুপ্রিয় ঠান্ডা পানি ব্যবস্থা করে হয়তো বা তাতে হয়তো শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও হচ্ছে সুবিধা হবে এবং তারা মনে হয় স্বাস্থ্য সুরক্ষা কিছুটা হলেও রক্ষা পাবে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। অরিন। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যশোরে যুক্ত হতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? ধন্যবাদ। আসলে যশোরের উপর দিয়ে যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তার প্রভাবে কিন্তু জনজীবনের নাকাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় গতকাল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও সন্ধ্যায় কিন্তু আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু যশোর সহ 5 জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা এখন আছি আসলে যশোর জেলা স্কুল প্রাঙ্গণে। আমরা এখানে এসে দেখছি যে এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে কোনো অভিভাবক এবং শিক্ষার্থী তারা আসলে ছুটির যে বিষয়টি সেটি না জানার কারণে অনেকে সকালে এসেছেন এবং অনেক অভিভাবক এসেছেন খোঁজ খবর নিতে। তবে আমরা যেটি জেনেছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিন্তু যে কোচিং সেন্টার সেগুলো কিন্তু চালু আছে। একই সঙ্গে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অতিরিক্ত ক্লাসের যে বিষয়টি সেটি কিন্তু চালু রয়েছে বলে আমরা জেনেছি। তবে শিক্ষার্থীদের সুবিধার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কোচিং সেন্টার সহ অন্যান্য যে অতিরিক্ত ক্লাস সে বিষয়টির কারণে কিন্তু শিক্ষার্থীদেরকে ঘরে থাকা হচ্ছে না বলে কেউ অভিযোগ করছেন। তবে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার পরে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম। তাদের মধ্যে অনেকে বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের কিন্তু ঘরের বাইরে বের হওয়ার বন্ধ নেই। সেক্ষেত্রে যদি অন্তত স্কুল সকাল 7টার সময় চালু করা যেত এবং 11টার মধ্যে শেষ করা, মানে 7টা থেকে 11টা পর্যন্ত স্কুল চালু থাকলে সেক্ষেত্রে অভিভাবকদের অনেকের আপত্তি নেই বলে জানিয়েছেন। তারা বলছেন যে মূলত শিক্ষার্থীদের লেখাপড়ার মধ্যে রাখার জন্য স্কুল চালু রাখার যে বিষয়টি সেটি তারা জোর দিচ্ছেন। আবার অনেকে বলছেন যে এই অতিরিক্ত তাপ প্রবাহের কারণে স্কুল যেটি বন্ধ করা হয়েছে সেটি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল চালু না করার জন্য তারা দাবি করছেন। অর্থাৎ অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন কেউ পক্ষে কেউ বিপক্ষে। এমন পরিস্থিতিতে শিক্ষকরা বলছেন যে সরকার যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনার আলোকেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এই
এই ছিল যশোরের যে স্কুলের যে পরিস্থিতি সেটি, এবং সার্বিকভাবে যশোরের তাপ প্রবাহ অতিরিক্ত তীব্র থেকে তীব্রতর হওয়ার কারণে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে এখন বোরো মৌসুম, এই বোরো মৌসুমের শেষ পর্যায়ে ধান ঘরে তোলার জন্য কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। অর্থাৎ কৃষি শ্রমিক যারা, তাদের কিন্তু চরম কষ্টের মধ্য দিয়েই তাদের সেই স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে হচ্ছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং হৃদরোগ এবং ডায়রিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে দিন দিন, এবং হাসপাতাল কর্তৃপক্ষও এই রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই পরিস্থিতিতে মূলত গরম থেকে বাঁচার জন্য জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু সতর্কতার যে বিষয়টি সেটি বারবার সচেতন করার জন্য বলা হচ্ছে, এবং এটি মেনে চলার জন্য, অর্থাৎ রোদ এবং গরম থেকে বাঁচার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটি মেনে চলার জন্য সাধারণ মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। অরিন।